ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের সচিব ও আমলাদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। দুপুরে এই বিক্ষোভ শুরু হয়েছে। এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, ফ্যাসিস্ট হাসিনার আমলারা এখনও বহাল তবিয়তে থেকে দায়িত্ব পালন করছে, যা আমাদের দেশের জন্য কল্যাণকর নয়। দর্শক, এই মুহূর্তে খামারবাড়ি এলাকায় রয়েছে সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। গফুর, শিক্ষার্থীরা তারা তাদের অবরোধ কর্মসূচি নিয়ে কি বলছে জানাবেন, সেই সাথে জানাবেন এই কর্মসূচিকে ঘিরে সেখানকার যান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। সাথী, দুপুর 12টার দিকে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ এই বিক্ষোভটি শুরু করে এবং তারা মাঝখানে সড়ক অবরোধ করেছিল। তাদের বক্তব্য হলো যে নতুন রাষ্ট্র বন্দোবস্ত, যে রাজনৈতিক বন্দোবস্তের যে কথা চলছে এবং যে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াটা চলছে, সেই প্রক্রিয়াটা আসলে কখনোই সম্পন্ন হতে পারে না যদি এই রাষ্ট্রের কাঠামোর মধ্যে ফ্যাসিবাদের সমর্থকরা বসে থাকে। এবং বিভিন্ন ব্যক্তিত্ব যারা বিগত ফ্যাসিবাদ আমলেও বড় পদে ছিল, তারা এখনও সেই বড় পদগুলো আঁকড়ে বসে রয়েছে, যার ফলে সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে এগোচ্ছে না। এই বক্তব্য নিয়ে আসলে তারা মূলত চাচ্ছেন যে এই কর্মকর্তারা সরে যাক এবং এদের অপসারণ হলে পরেই তখন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে। এই দাবি থেকেই মূলত তারা সড়কে অবরোধ করেছিল এবং কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করার পরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয় এবং সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে সড়ক থেকে সরিয়ে নিয়ে এসে পাশের যে এখানে খামারবাড়ির যে ভবনটি রয়েছে, সেই ভবনের পাশের যে আঙিনা রয়েছে, সেই আঙিনায় মূলত শিক্ষার্থীরা এখন অবস্থান করছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে বসেই কিন্তু তারা মূলত এই দাবি দাওয়াটা জানাচ্ছেন যে ফ্যাসিবাদের কর্মকর্তা কর্মচারী যারা ছিল, সমর্থক যে সকল সরকারি কর্মকর্তা ছিল, তাদের অপসারণটাই মূলত চাই। আমরা এখন একটু কথা বলবো আসলে যে এই শিক্ষার্থীদের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলবো যে তারা আসলে আপনাদের আজকের এই বিক্ষোভটা কি কি মেসেজটা আপনারা দিতে চাচ্ছেন একটু ভালো। আমরা বিগত 1 মাসের উপরে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ শক্তির পক্ষের আমলাদেরকে সরানোর জন্য আমরা বিভিন্ন ধরনের স্মারকলিপি এবং বিভিন্ন ধরনের দরখাস্ত আমরা বিভিন্ন উপদেষ্টাকে দিয়ে এসেছি। তারা প্রত্যেকবার আমাদেরকে আশ্বাস দিয়ে তারা কিছু একটা পদক্ষেপ নেবে। এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরেও এটি গিয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা স্মারকলিপি দেওয়ার পরে ওনার ব্যক্তিগত সেক্রেটারি, ওনার পিএস আমাদেরকে আশ্বাস দেন, সাব্বির ভাই, উনি আমাদেরকে আশ্বাস দেন যে উনি এই বিষয়টা দেখবেন। তারপরেও 1টি মাস চলে গেছে, তাদের কোনো পদক্ষেপ নেই। এই ফ্যাসিবাদী আমলারা কিছুদিন আগেও এইখানে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ পন্থী লোকজনদেরকে ঢুকাচ্ছে। এই বিগত সপ্তাহে একজন আওয়ামী লীগ পন্থী এই খামার বাড়িতেই পেয়েছে পদ। আমাদের কথা, এত রক্ত ঝরানোর পরও, এত কিছুর পরও কেন আওয়ামী পন্থী লোকজনরা এরকম সুযোগ সুবিধা পাবে? তারা কেন বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট পদগুলো পাবে? অন্যান্য লোকজন কি নাই এই দেশের মধ্যে? অবশ্যই আছে। কেন তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না? এটাই আমাদের সাথে শুনছিলেন যে আসলে এই রক্ত ঝরানো সরকারের মাঝেও কেন ফ্যাসিবাদের সমর্থকরা নতুন করে নিয়োগ পাবে, এই বিষয়টা নিয়ে তারা মূলত ক্ষুব্ধ এবং এর প্রতিকার তারা দ্রুতই চান। সাথী, ধন্যবাদ আপনাকে।